ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে হামলা করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা এটাও দেখতে পাচ্ছি জনগণের যে মৌলিক অধিকার এই সরকার আমাদেরকে জ্বালানি দিতে ব্যর্থ হয়েছে। এই সরকারে এখনো যদি আপনারা যান, প্রত্যেকটা পেট্রোল পাম্পের সামনে অসংখ্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু পেট্রোল নাই, ডিজেল নাই, গ্যাস নাই। এরকম একটি মুহূর্তে যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া শুরু করেছে, পরিবহন বিভিন্ন ধরনের পরিবহনে আমরা দেখতে পাচ্ছি 35% পর্যন্ত ভাড়া বৃদ্ধি পেয়েছে। এরকম একটি অবস্থায় আমরা সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য তারা ক্যাম্পাসগুলোতে পরিকল্পিত চক্রান্ত যারা করতেছে। প্রতিমধ্যে আমরা এটাও দেখতে পাই ডাকসুর কয়েকজন সদস্য সহ, বিশেষ করে ডাকসুর সাহিত্য সম্পাদক ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক এবং সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের সহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়। সেখানে হামলায় মোসাদ্দেক এবং জোবায়েরকে আপনারা দেখেছেন, তাদের উপরে হামলা করা হয় হত্যার উদ্দেশ্যে। একদল ছাত্র দল নামধারী একদল সন্ত্রাসী তাদের উপরে হামলা চালায়। এরপরে আমরা এটাও দেখেছি সেখানে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের জিএস, সূর্য সেন হলের জিএস জাবেরের উপরে হামলা করা হয়। এবং আমরা সেখানে এটাও দেখতে পাই আলভি নামে সূর্য সেন হলের নির্বাচিত সদস্য, তার উপরে হামলা করা হয়। এরপরে সেখানে হামলা করা হয় জুলহাস নামের মহসিন হলের সাংস্কৃতিক সম্পাদকের উপরে। তো হামলা করে তাদেরকে হত্যা চেষ্টা করা হয়। আমরা যখন জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসগুলোতে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে নিয়ে এসেছিলাম, আপনারা দেখেছেন বিগত 1.5 বছরে স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরে যখন ছাত্র শিবিরকে শিক্ষার্থীরা বিজয়ী করেছে, এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ বিরাজমান ছিল।